আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাস যুদ্ধবিরতির অনুমোদন দিলে হামলা থামাবে হিজবুল্লাহ। এরপরে জানিয়ে দেব গাজায় অভিযানে 238 ইসরায়েলি সেনা নিহত। অন্যদিকে রাজপথ দখলে আবারও মাঠে নামছে ইমরান খানের দল পিটিআই। আরও থাকছে জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে সামি শুকরির হুঁশিয়ারি। গাজার রাফা শহরে আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি দিয়েছে মিশর। এবং সর্বশেষ জানিয়ে দেব বাইডেন নেতানিয়াহু মতবিরোধ প্রকট হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। হামাস যুদ্ধবিরতির অনুমোদন দিলে হামলা থামাবে হিজবুল্লাহ। হামাস যুদ্ধবিরতির অনুমোদন দিলে হামলা থামাবে হিজবুল্লাহ। হিজবুল্লাহর দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছে। সূত্র দুটি জানিয়েছে, চলমান গাজা যুদ্ধের বিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মাঝে আলোচনা চলছে। সেখানে হামাস যদি ইসরায়েলের সাথে একমত হতে পারে তাহলে লেবানন থেকে আমরা হামলা বন্ধ করে দেব, কিন্তু হামাস যদি আলোচিত কাঠামোতে যুদ্ধবিরতির অনুমোদন না দেয় তাহলে হিজবুল্লাহর বাহিনী হামলা অব্যাহত রাখবে। এদিকে গত বছরের ৮ অক্টোবর শুরু হয় চলমান গাজা যুদ্ধ। এর একদিন পরই তাতে নিজেকে জড়িয়ে নেয় হিজবুল্লাহ। এরপর থেকে ইসরায়েল হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গত নভেম্বরের শেষ দিকে হামাস ও ইসরায়েলের মাঝে সন্ধি হলে সপ্তাহখানেকের জন্য বন্ধ থাকে এই অপারেশন। সূত্র জেরুজালেম পোস্ট। গাজায় অভিযানে 238 ইসরায়েলি সেনা নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 238 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে লড়াইয়ে অংশ নেওয়া গিভাতি ব্রিগেডের 25 বছর বয়সী এক মেজর এবং 24 বছর বয়সী এক ক্যাপ্টেন নিহত হয়েছেন। ওই একই ইউনিটের আরও 7 সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। তাদের অবস্থা গুরুতর। চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাদেরকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনীর এক পোস্টে জানানো হয়। জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় স্থলাভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর মোট 238 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 1408 জন। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি হতাহতের সংখ্যা বাড়ছেই। সেখানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামছেই না। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা জানিয়েছে, মানবিক সংস্থাগুলোকে উত্তর ও দক্ষিণ গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া মানবিক সহায়তাবাহী গাড়ি বহরও হামলার শিকার হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থার এক শীর্ষ কর্মকর্তা বলেন, গাজার জনসংখ্যার 1/4 মানুষ অর্থাৎ 5,76,000 মানুষ এখন দুর্ভিক্ষের কাছাকাছি রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার শিশুরা পানি শূন্যতার কারণে মারা যাচ্ছে এবং সেখানে যদি আরও সহায়তা না পৌঁছায় তবে আগামী দিনগুলোতে আরও হাজার হাজার মানুষের প্রাণ হারাবে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। সেখানে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 29,878 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 70,215 জন। রাজপথ দখলে আবারও মাঠে নামছে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারচুপির প্রতিবাদে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। আগামী 2রা মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। তাদের সঙ্গে এবার অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে পিটিআই। খবর জিও নিউজের। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএলএন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার সিইসি সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি। আদিয়ালা কারাগারে বন্দী পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব প্রধানমন্ত্রী
প্রার্থী ওমর আইয়ুব ৮ ফেব্রুয়ারি ভোটে বড় ধরনের কারচুপির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে পিটিআই। শুধু একটা কলমের খোসায় আমাদের আসন চুরি করে নেওয়া হয়েছে। জনগণ সাবেক পিটিআই চেয়ারম্যানকে ম্যান্ডেট দিয়েছে, জাতির ম্যান্ডেটও আমাদের আসন আক্রমণের শিকার হয়েছে। আদিয়ালা কারাগারের বাইরে প্রথম আরেক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ২রা মার্চ সারা দেশে বিক্ষোভ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পিটিআইয়ের নির্বাচিত সদস্যরা ২৯ ফেব্রুয়ারি শপথ নিতে সংসদে যাবেন। জেনেভায় আন্তর্জাতিক সম্মেলনে সামের শুকরির হুঁশিয়ারি। গাজার রাফা শহরে আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ, বলছে মিশর। গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা ইউএনএইচসিআর এর ৫৫তম সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রাফাতে আগ্রাসন চালালে তার পরিণতি হবে ভয়াবহ এবং তা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ভণ্ডুল করবে। শুকরি বলেন, বিশ্ব বর্তমানে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জঘন্যতম অপরাধযোগ্য সহিংসতা প্রত্যক্ষ করছে। ৪৭ সদস্য বিশিষ্ট ইউএনএইচসিআর এর কোনো সদস্য দেশ গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করার ব্যবস্থা না নেওয়ায় তিনি এসব দেশের সমালোচনা করেন। হামাসকে পুরোপুরি ধ্বংস করে গাজা থেকে ইসরায়েলি পণবন্দীদের জীবিত উদ্ধার করে নেওয়ার ঘোষণা দিয়ে গাজায় স্থল অভিযান শুরু করেছিলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত প্রায় ৫ মাস গাজার উত্তর ও মধ্যাঞ্চল তছনছ করেও পণবন্দীদের দেখা পায়নি তেল আবিব। এদিকে উত্তর ও মধ্য গাজার লাখ লাখ আদিবাসী ইসরায়েলি হামলা থেকে বাঁচতে মিশরের সীমান্ত সংলগ্ন রাফা শহরে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় ওই শহরে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়ে আন্তর্জাতিক সমাজ। আর রাফাতে হামলা হলে সীমান্ত পেরিয়ে হাজার হাজার মানুষ মিশরে চলে যেতে পারে বলে কায়রো উদ্বেগ প্রকাশ করেছে। বাইডেন নেতানিয়াহু মতবিরোধ প্রকট হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ যুদ্ধে ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার এমন সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপরই নেতানিয়াহুর পক্ষ থেকে খোদ যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থনের দাবি করে মন্তব্য এলো। এক বিবৃতিতে নেতানিয়াহু এ দাবি করেন। বিবৃতিতে একটি জরিপের কথা উল্লেখ করেছেন তিনি। ওই জরিপ অনুযায়ী ৮০% বেশি আমেরিকান গাজা সংঘাতে ইসরায়েলকে সমর্থন করে। বেনিয়ামিন নেতানিয়াহুর মতে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি এই ব্যাপক জনসমর্থন তাদের হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই করতে অনুপ্রাণিত করবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির জন্য সম্ভাব্য চুক্তির ব্যাপারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সংঘাতের শুরু থেকে তাকে একটি প্রচারণায় নেতৃত্ব দিতে হচ্ছে, যে প্রচারণার মূল লক্ষ্য সময়ের আগে যুদ্ধের ইতি টানার জন্য আন্তর্জাতিক চাপ প্রতিহত করা আর ইসরায়েলের জন্য সমর্থন আদায়। আমরা এক্ষেত্রে উল্লেখ করবার মতো সফল, দাবি করে নেতানিয়াহু সাম্প্রতিক হারবার্ট হ্যারিস জরিপ উদ্ধৃত করেন। জানান, সেই জরিপে দেখা গেছে ৮২% আমেরিকান জনসাধারণ ইসরায়েলকে সমর্থন করে। পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার শক্তি দেয় এ তথ্য। গত অক্টোবরে ইসরায়েলের দক্ষিণে হামাস সদস্যদের সশস্ত্র আক্রমণে ১,২০০ জন নিহত হন। ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়, যাদের মধ্যে একটা অংশকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর ইসরায়েল গাজায় বড় পরিসরে বিমান ও স্থল আক্রমণ শুরু করে। গাজা উপত্যকা হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, সেই থেকে এখন পর্যন্ত ২৯,৮৭৮ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯৬ জন। মোট আহতের সংখ্যা ৭০,০০০-এর উপর, সূত্র বিবিসি।